আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমাদের তৃতীয় ফসল ছিল প্রথম বাবের, যে সাহাবায়ে কেরাম সম্পর্কে, সাহাবাদের জীবনী সম্পর্কে কিতাব নিয়ে কি করা, আলোচনা করা। এই অধ্যায়ের মধ্যে আল্লামা মাতার মোহাম্মদ বিন মাতার আজ-জাহরানী রহিমাহুল্লাহ প্রথমে সাহাবী কাকে বলে, হ্যাঁ, সাহাবী প্রমাণিত হওয়ার পদ্ধতি কি, তারপর দ্বিতীয় আলোচনা করছেন যে ইসলামের সাহাবায়ে কেরামের মর্যাদা কি, ঠিক আছে, কোরআন সুন্নাহর আলোকে এবং উলামায়ে মুহাক্কিকের নজরে সাহাবায়ে কেরামের মর্যাদা কেমন। গতকাল আমরা আলোচনা করছিলাম যে সাহাবায়ে কেরামের তবকা নিয়ে এবং সাহাবায়ে কেরামের জীবনীর উপর যে মশহুর কিতাবগুলো আছে সেগুলো নিয়ে কি করছিলাম, আমরা গতকাল আলোচনা করেছিলাম। এটা কি আপনাদের স্মরণ আছে সাথী ভাইয়েরা? গতকাল আলহামদুলিল্লাহ। সাহাবীদের জীবনীর উপর 29টা কিতাবের নাম বলা হয়েছে, মশহুর কিতাব। 29টা মশহুর কিতাবের কি করা হয়েছে, নামের একটা নাম বলা। তালিকা দেওয়া হয়েছে, ঠিক আছে। এই তালিকার মধ্যে একটা কিতাবের নাম আমরা বলছিলাম আল ইস্তিআব, নাকি? একটা কিতাবের নাম কি ছিল বলেন? হ্যাঁ, আল ইস্তিআব। আল ইস্তিআব বলছিলাম। এই কিতাবটা খুব মশহুর কিতাব, নাকি? আল আল ইস্তিআব। ইস্তিআব। এবং আরেকটা কিতাবের নাম বলছিলাম যে তালিকার মধ্যে আসে নাই, আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা। কি ভাই? আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা। ফি তাময়িজিস সাহাবা সর্বশেষ আমাদের তালিকার মধ্যে নাম ছিল আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব লি আবি উমর ইউসুফ ইবনে আব্দুল্লাহ আল মারুফ ইবনে আব্দুল বার, নাকি? সর্বশেষ কিতাব। এছাড়াও বলছিলাম আরো কিছু কিতাব আছে, হ্যাঁ, যেগুলো এখানে তো কি করা হয় নাই, আনা হয় নাই। যে কিতাবগুলো সাহাবী এবং অন্যদের জীবনী কি করছেন, জীবনী নিয়েও সেখানে আলোচনা করা হয়েছে। এখন তার মধ্যে একটা কিতাব আছে আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা। কি ভাই? সাহাবাদের জীবনী নিয়ে আল ইসাবা ফি ফি কি তাময়িজিস সাহাবা। ফি তাময়িজিস সাহাবা। তাময়িজ। এই যে 29টা কিতাব বা এর চেয়ে বেশি কিতাবের যে একটা তালিকা পেশ করা হইল, এই তালিকার মধ্য থেকে আল্লামা মোহাম্মদ মাতার বিন জাহরানী রহিমাহুল্লাহ তাআলা তিনি সাহাবীদের জীবনের উপর এতগুলো কিতাবের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ কিতাবের সংক্ষিপ্ত পর্যালোচনা করতে চাচ্ছেন। কয়টা কয়টা কিতাবের বলেন? দুটি দুটা। কিতাব। দুইটা কিতাব। এটা হলো আমাদের চতুর্থ আলোচনা। চতুর্থ আলোচনা যে সাহাবীদের জীবনের বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ কিতাবের কি সংক্ষিপ্ত একটা আলোচনা করতে, দেরাসাতু মুজিজাতিন লিনুমুজাইনে মিন কুতুবি মারিফাতি সাহাবা। সাহাবীদের জীবনীর উপর দুটি গুরুত্বপূর্ণ কি গ্রন্থের সংক্ষিপ্ত কি একটা আলোচনা, দেরাসা একটা আলোচনা। আচ্ছা, সেই সংক্ষিপ্ত একটা কিতাবের সংক্ষিপ্ত আলোচনার মধ্যে একটা কিতাবের পরিচয় দিচ্ছে আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব। কি ভাই? আল ইস্তিআব الاستيعاب في معرفة ফি الأصحاب। মারিফাতিল আসহাব। তে এই কিতাবের একটা প্রথমে আল মুআল্লিফ লেখকের পরিচয় দিচ্ছেন। লেখক হইলেন আবু উমর। কি ভাই? আবু উমর ইউসুফ ইবনে আব্দুল্লাহ
মোহাম্মদ ইবনে আব্দুল বার ইবনে আজিম, কি ভাই, ইবনে আসিম, ইবনে আসিম আসিম। আন নুমারি রহিমাহুমুল্লাহ তাআলা বিফাতি নুন ওয়াল মিম। আর নামারি, নুমারি না, কি ভাই এরা কি হবে তাহলে? নামারি। বিফাতি নামারি নুন ওয়াল মিম আর নামারি। ঠিক আছে, তাহলে বোঝা গেল নুমারি পড়া কি এটা গলত নাকি? ভুল। কথা করেন না? জি জি জি। গলত। আচ্ছা। আর নামারি। আল উন্দুলুসি আল কুতুবি, কি ভাই? আল উন্দুলুসি, বলেন না, বলেন না। কুর্তুবী। আল আ- কুরতুবি। আল 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 কুর্তুবি। তাহলে এরা হচ্ছে কুর্তুবি, এরা স্পেনের, এরা একটা কর্ডোবা শহর। বর্তমান কুর্তুবি, কুর্তুবি কোথায় এটা বলেন? আল উন্দুলুসি স্পেনের আল কর্ডোবা। কুর্তুবি, এরা হচ্ছে স্পেনের, কি ভাই, স্পেনের একটা শহরের নাম, বর্তমান স্পেন। কর্দোবা শহর। জি। কর্ডোবা। قال الحافظ الذهبي رحمه الله تعالى, হাফেজ ইমাম আজ-যাহাবি রহমতুল্লাহ আলাই যে ইবনে আব্দুল বার সম্পর্কে তিনি বলেন, ইমাম আল আল্লামা আল হাফেজ, কি তিনি কি বলেন? তিনি ছিলেন ইমাম আল্লামা আল হাফিজুল মাগরিব, তিনি কি মাগরিবের হাফেজ। ভাই এই হাফেজ মানে কি রে ভাই? কোরআন শরীফের 30 পারা হাফেজ নাকি? আর হাফিজে কথা, হাদিস। হ্যাঁ হাফিজে নির্দিষ্ট হাদিস। সংখ্যক হাফেজ হাদিসের হাদিস। হাফেজ। হ্যাঁ, হাফিজুল হাদিস। হাফেজ কারা কয়? হাফেজ বলা হয় মুহাদ্দিসের পরিভাষায় 10 লক্ষ। যার কমপক্ষে 1 লক্ষ হাদিস সনদ মাল মতন মুখস্থ আছে নাকি? জি। কত? 1 লক্ষ এক হাদিস। লক্ষ। কমপক্ষে সনদ এক মাল লক্ষ মতন। হাদিস। আমাদের কোরআনের হাফেজ না, ঠিক আছে? এটা আমাদের জি। দেশের হাফেজ না, হাফিজুল মাগরিব। হুজুর সে, আমাদের আল্লামা, জি, আমাদের যুগে আল্লামা, হ্যাঁ আমাদের যুগে যে আল্লামা সবাই সেই আল্লামা নাকি? আমাদের দেশে তো আল্লামা শব্দ তো যার তার নামের শুরুতে আল্লামা শব্দ লিখে ফেলে। এই আল্লামা শব্দ আমাদের দেশের উলামায়ে কেরামের নামের শুরুতে যখন লাগায়, আমার একটা ঘটনা মনে পড়ে। কি মনে পড়ে জানেন? হ্যাঁ, কি ঘটনা। একটা ঘটনা মনে পড়ে। সে ঘটনা হলো এই যে এক লোকে একটা শব্দ শুনছে কতিপয়। কি শুনছে বলেন তো? একটা তাদের শব্দ কাছে এটা শুনতে তার কাছে এটা কি লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। মানে এই কতিপয় শব্দ, হ্যাঁ, সব জায়গায় কি করে? ব্যবহার ব্যবহার করে। করে। এবার ব্যবহার বাপের করে। কাছে চিঠি লাগছে কতিপয় আব্বাজান, ঠিক আছে? এবার মার কাছে চিঠি লেখছে, লিখতেছেন কতিপয় আম্মা জান। নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, নাউযুবিল্লাহ। তা আমাদের দেশের উলামায়ে কেরামের কাছে এই আল্লামা শব্দটা খুব শুনতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এই জন্য যার তার নামের শুরুতে আল্লামা শব্দ লাগাই দেন। জি। আমি মনে হয় আব্দুল এখন সালাম ভাই বুঝাইতে পারি না নাকি? নামাজে বুঝতে পারছি, এখন প্রত্যেক উপজেলায় মানে শত শত আল্লামা থাকে। শত শত কি হয়েছে গা, আল্লামা হয়ে গেছে। আল্লাহ হয়ে গেছে। মাশাআল্লাহ। আমাদের মতন, অনেক সময় আমাদের মতন নাদানদের নামের শুরুতে কি লাগাই দেয়? আল্লামা। আল্লামা। আমি একবার আমার এলাকার মাহফিলে গেছি, আমি তার বক্তা না, ঠিক আছে? দেখলাম যে পোস্টারে আমার নামে শুধু লাগছে হজরতুল আল্লাম। বাবা রে বাবা, কি লাগাইছে বলেন তো? হ্যাঁ, হযরতুল আল্লাহ। হজরতুল আল্লাম। হ্যাঁ, মাশাআল্লাহ। উস্তাদ, আপনি কিছু বললেন না এর পরিভাষাটা একটু? হ্যাঁ, আসলে হযরতুল এটা আল্লামের পরিভাষা ওই বলার তো সুযোগ হয় নাই, ঠিক আছে? একটু বলে দিলে পরবর্তীতে সংশোধন হইতো। আচ্ছা, তারপর দেখলাম যে প্রধান বক্তা আমাগো মুফতি ওই কলরবের সাঈদ আহমদ, নাকি সাঈদ আহমদের নাম, জি, সাইদ আহমদ। ঠিক আছে? মাশাআল্লাহ। এদের নামে শুরুতে দেখলাম আল্লামা, দেখলাম মাশাআল্লাহ। ঠিক আছে, আমি তো চিন্তা করছি আপনার নামে শুরুতে আল্লামা দিয়ে আমি একটা পোস্টার করব। চিন্তা করছো? হ্যাঁ, আল্লামা দিয়ে কি লাগাইবো?
হ্যাঁ, পোস্টার করব, মাশাআল্লাহ। আল্লামার যোগ্য বাস্তবে এগুলো আমরা তো তার ধারে কাছেও নাই। এই জন্য এই সমস্ত উপাধি যার তার নামের শুরুতে ব্যবহার করা থেকে কি থাকবো আমরা, বিরত থাকবো। যে বিরত আল ইমাম আল্লামা হাফিজুল মাগরিব শাইখুল ইসলাম সাহিবুত তাসানিফুল ফায়েকা আল্লামা জাহাবি রহমতুল্লাহ আলাই আল্লামা ইবনে আব্দুল বারের পরিচয় দিতে যায় তার সম্পর্কে বলেন তিনি ছিলেন ইমাম, ইমাম আল্লামা মাগরিবের হাফেজ, হ্যাঁ, ইসলামী জ্ঞানের শায়েখ শাইখুল ইসলাম। তিনি কি শাইখুল শাইখুল ইসলাম, হ্যাঁ, অতুলনীয় সব গ্রন্থের রচয়িতা কি সাহেবুত তাসানিফিল ফায়েকা, যিনি 358 হিজরি 68 হিজরিতে জন্মগ্রহণ করছেন, ইন্তেকাল করছেন 463 হিজরিতে। কত বলেন বলেন? 463 হিজরিতে ইন্তেকাল করেছেন রহিমাহুমুল্লাহ রহমাতান ওয়াসিআ। যে আল্লাহ তাআলা প্রশান্তি এবং রহমতে কি প্রশান্তি এবং রহমতে আল্লাহ পাক তাকে রাখুক। মারা গেছেন, আমিন। একটা দোয়া করে দিলেন আল্লামা জাহাবি রহমতুল্লাহ আলাই। এবার এবার এই কিতাবের মানহাজ আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব। আগে এই কিতাবের এই মানহাজের ব্যাপারে ইবনে আব্দুল বার রহমতুল্লাহ লিখিত যে এই কিতাবের যে লিখনীয় যে পদ্ধতি মানহাজ, হ্যাঁ, তার এই বই আল ইস্তিআবের মানহাজ নিয়ে কি চলতেছে আলোচনা। মানহাজ ইবনে আব্দুল বার ফি কিতাবিল ইস্তিআব, আল্লামা আব্দুল বার কিতাবুল ইস্তিআবের মানহাজ পদ্ধতি নিয়ে কি ভাই বলেন বলেন বলেন, পদ্ধতি নিয়ে কি আলোচনা। এই কিতাবটা তিনি কিভাবে লেখছেন, যাতে করে পাঠক ওই কিভাবে লেখছেন এটা জানা থাকলে পাঠকের মোতালা করতে কি হবে বলেন, সুবিধা হবে। আগে আপনাদের সামনে যে একটা লম্বা এই মানহাজের একটা এই সংক্ষিপ্ত একটা আলোচনা আগে করতে চাচ্ছি, ঠিক আছে? জি করবো এটা আগে সংক্ষিপ্ত আকারে। জি 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 ওস্তাদ জি। কয় লেখক নিজেই, লেখক মানে আল্লাহ আব্দুল বার, লেখক নিজেই তার পদ্ধতি ব্যাখ্যা করে বলেন কিতাবের ভূমিকা ফি খুতবাতি কিতাবিহি, তার কি কিতাবের খুতবার মধ্যেই বলতেছেন। আল্লামা মোহাম্মদ ইবনে জাহরানি রহমতুল্লাহ আলাইহি লেখেন যে সাহাবায়ে কেরামের সাহাবীদের জীবন এবং পরিচিতি বিষয়ে অনেক আলেম অনেক গ্রন্থ লিখেছেন, রচনা করছেন। আমি তাদের অনেক লেখা গভীরভাবে পর্যবেক্ষণ করেছি এবং বিচার করেছি। এবং কি করেছি? আমি বিচার করেছি। বিচার করেছি। তখন আমি লক্ষ্য করলাম আল্লাহ তাআলা তাদের প্রতি কি করুক, রহিমাহুমুল্লাহ আলাইহিম, আল্লাহ তাদের প্রতি দয়া করুক। তারা অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিস্তারিত বিবরণ দিয়েছেন, বিশেষ করে বংশবর্ণ এবং বর্ণনা সূত্র, ইসলামে ইনসাফ বর্ণনা সূত্র, হ্যাঁ, বারবার পুনরাবৃত্তি করেছেন। কি করেছেন? বারবার বংশনিয়া, ঠিক আছে, এবং এসনাদ এসনাদ বারবার কি করেছেন? মাখারিজুর রাওয়ায়াত, যে এসনাদ বা বারবার পুনরাবৃত্তি তারা কি করেছেন। অনেকে এটা করতেছেন। যদিও এসবের একটি দিক রয়েছে, কিন্তু তা তাদের জন্য কষ্টসাধ্য যারা শুধু সাহাবায়ে কেরামের নাম, পরিচয় এবং নির্ভরযোগ্য তথ্য জানতে আগ্রহী, তাদের জন্য এই সময় এগুলো ওইভাবে পড়া তাদের জন্য কি ভাই কষ্টদায়ক। আমি এটাও দেখেছি তারা সাহাবীদের জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো, যেমন শিক্ষণীয় ঘটনা, যেমন কি ভাই বলেন, শিক্ষণীয় ঘটনা, যেমন শিক্ষণীয় কি
ঘটনা ঘটনা এবং অন্যান্য অবদান এসবের প্রতি খুব একটা গুরুত্ব দেয়নি, যা পাঠকের প্রকৃত উপকারে আসতো। কি আসতো? পাঠকের পাঠকের প্রকৃত প্রকৃত কি আসতো? উপকারে উপকারে আসতো। এই দিকে তারা কি দেয় নাই? তারা লক্ষ্য করে নাই। ইবনে আব্দুল বার রহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি দেখেছি সাহাবা একরামের মারাতিবিহীন, সাহাবা একরামের মর্যাদা ও অবস্থান সম্পর্কে প্রত্যেক রচয়িতা কিছু কিছু তথ্য পেয়েছেন যা অন্যরা পায়নি। কি ভাই? যা কি পায় নাই? লাইসা ইনদা সাহিবিহি, যা তা কি অন্যরা পায় নাই। তাই পায় আমি নাই। সিদ্ধান্ত নিলাম, ফারাআইতু আন আজমা যালিকা, তাই আমি কি নিলাম? সিদ্ধান্ত নিলাম এই সিদ্ধান্ত সব নিলাম তথ্য আমি কি করব? একত্র একত্র করব, সংক্ষিপ্ত করব এবং তাদের এই বিষয় যাদের এই বিষয়ে আগ্রহ আছে তাদের জন্য সহজ বুদ্ধভাবে আমি কি করব? উপস্থাপনা করব। কথা কি বুঝে আসতে সাথী ভাইয়েরা? হ্যাঁ, আল্লামা ইবনে জি আব্দুল বার ইনশাআল্লাহ। নিজেই এই কিতাবের মানহাজ নিয়ে কি করতেছেন? পদ্ধতি নিয়ে আলোচনা করতেছেন। আল্লামা ইবনে আব্দুল বার বলেন যে আমি আতামিদু ফি যালিকা আলা নুকাতিল্লাতি হুয়াল বাগিয়াতু মিনাল মারিফাতি বিহিম। আল্লামা ইবনে আব্দুল বার বলেন আমি এমন তথ্যের উপর নির্ভর করব যা মূল এবং গুরুত্বপূর্ণ, অর্থাৎ এমন তথ্য যা সাহাবীদের চেনার জন্য কি অপরিহার্য। কথা কি বুঝে আসতেছে? আমি তা জি উপস্থাপন করব খুব সংক্ষেপে এবং মার্জিত ভাষায়। কোন ভাষায়? সংক্ষেপ এবং কি মার্জিত ভাষায় আমি এগুলোকে আলোচনা করব। তাদের ফজিলত এবং অগ্রগামিতা এবং উচ্চ মর্যাদা, তাদের ফজিলত আজকুরু উয়ুনা ফাজাইলে জিল ফজলি মিনহুম ও সাবিকাতুহু ও মানজিলাতুহু ও ওয়াইনু মারাতিবুহুম বিআউজাজিন মা তায়াসসারা ওয়া আবলুগুম হ্যাঁ লিয়াতাগান্না লাবিব বিযালিকা। আল্লামা ইবনে আব্দুল বার রহিমাহুল্লাহ তাআলা বলেন যে আমি তাদের ফজিলত এবং অগ্রগামিতা এবং উচ্চ মর্যাদা রয়েছে তাদের সেই দিকগুলো সংক্ষিপ্ত আমি কি করব? তুলে ধরব। আমি তাদের মর্যাদার স্তরগুলো মারাতিব যতটা সম্ভব সংক্ষেপে এবং স্পষ্টভাবে কি করব? বলেন, তাদের মারাতিবকে আমি যতটা সম্ভব সংক্ষেপে এবং কি স্পষ্টভাবে তুলে ধরার আমি কি করব? চেষ্টা করব। এভাবে যাতে বুদ্ধিমান পাঠক এটাই এটাই পড়ি তৃপ্তি হতে পারে এবং দীর্ঘ বইপত্র খুঁজে দেখতে না হয়। ইয়াকফিহি আন কিরাআতি তাসনিফি তাবিল ফিহি। সাথী ভাইরা কথা কি বুঝে আসতেছে? বলেন না, জি বলেন না। জি এবং আল্লামা আব্দুল বার তিনি আরো বলেন যে আমি আশা করি, ঠিক আছে, যে আমি এই গ্রন্থে আলিফ বা তাসা মানে জাআলতু আলা হুরুফিল মুআজাম লিয়াসহুলা আলা মান ইবতাগাহু, আমি এই গ্রন্থকে মানে হুরুফে মুআজাম মানে আলিফ বা তাসা নাকি অনুযায়ী আমি কি করব? সাজিয়েছি, যেন খোঁজার কাজ কি হয়? সহজ হয়ে যায়। মানে আলিফ, যে সাহাবীর শুরুতে আলিফ আছে তার নাম কি করছেন? কথা কর না, তার নামটাকে আগে আগে নিয়ে আসছে। আনছেন। এরকম যে সাহাবীর নামের শুরুতে বা আছে তাদের নাম তার আলিফের পরে আনছেন। এইভাবে জাআলতু আলা হুরুফিল মুআজাম লিয়াসহুলা আলা মান ইবতাগাহু। কথা মনে হয় আপনারা সহজে এটা বুঝতে পারছেন নাকি? আল্লামা জি ইবনে আব্দুল বার তিনি রহমতুল্লাহ আলাইহি তিনি আরো বলেন ও আরজু, আমি আশা করি যে আমার এই গ্রন্থ হবে সাহাবীদের জীবনী নিয়ে রচিত সব বইয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ, নাম সর্ববৃহৎ, নাম সংখ্যার দিক থেকে
এবং সর্বাধিক উপকারিতার দিক থেকে এবং সবচেয়ে কম কষ্টসাধ্য পাঠকের দিক থেকে। কথা কি বোঝা আসতেছে? তো এমন একটা গ্রন্থ সে কি করবে, সে লিখবে রচনা করবে। যে পাঠকের পড়তেও কষ্ট হবে না এবং পাঠকের সর্বাধিক কি হবে, উপকার হবে এবং সর্ববৃহৎ নাম সংখ্যাও হবে। ঠিক আছে? এই কিতাবের মধ্যে কি সাহাবীদের সবচেয়ে বেশি সাহাবীদের জীবনী এই কিতাবের মধ্যে কি হবে, আলোচনা করা হবে। যে তবে সুম্মা ক্বালা রহিমাহুমুল্লাহ তাআলা, তো অতঃপর তিনি এই কথা বলতেছেন, তবে আমি সবকিছু জানি এবং জানি সবকিছু জানি বা বলেছি এই দাবি করি না, যে স্বয়ং স্বীকার করি যে ত্রুটি ও অপূর্ণতা মানব জাতির সাধারণ বৈশিষ্ট্য। কি ভাই, কথা কর না? মানব জাতির কি সাধারণ বৈশিষ্ট্য। একটা সাধারণ একটা সাধারণ বৈশিষ্ট্য, যে আমারও আলোচনার মধ্যে কি হইতে পারে, ভুল হইতে পারে। আগে পারে। স্বীকার করতেছে লেখক, বলেন এরকম কিছু। হ্যাঁ, আমি আল্লাহর সাহায্য প্রার্থনা করতেছি। কি করতেছি আমি? অবিল্লাহি আস্তাঈনু, হ্যাঁ, ওয়া হুয়া হাসবি ওয়া নি'মাল ওয়াকিল। যে তিনি বলতে চান যে আমি আল্লাহর সাহায্য প্রার্থনা করি, তিনি আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম কে সাহায্যকারী। এরপর সুম্মা ক্বালা, এরপর লেখক বলেন, আল্লামা ইবনে আব্দুল বার রহিমাহুমুল্লাহ বলেন যে এই বইয়ে আমি শুধু তাদের কথাই উল্লেখ করিনি যাদের সাহচর্য এবং সাক্ষাৎ নবীজির সঙ্গে প্রমাণিত বা সুনিশ্চিত হয়েছে, বরং তাদেরও উল্লেখ করেছি যারা নবীজিকে মাত্র একবার দেখেছে। কয়বার? ওয়ালাউ লাকিয়াহু মাত্র মাররাতান একবার। ওয়াহিদাতান মুমিনান বিহি। ঠিক আছে? মুমিনান বিহি। বিহি। আচ্ছা, যারা নবীজিকে কি দেখেছেন, যারা জীবনে একবার দেখেছে, ঠিক আছে, তাদেরও জীবনী আমি কি নিয়ে আসছি, এই কিতাবের মধ্যে নিয়ে এসেছি। যে আমি শুধু তাদের উল্লেখ করি নাই, হ্যাঁ, উল্লেখ করিনি যাদের সাহচর্য নবীজির সঙ্গে বসে থাকা প্রমাণিত হয়েছে, হ্যাঁ, উল্লেখ করেছি, হ্যাঁ, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারও ঈমান সহকারে দেখেছে, অথবা শুধু দেখেছেন কিন্তু তার থেকে একটি শব্দ শুনেছেন বা তা বর্ণনা করেছেন। আও সামিয়া মিনহু লফজাতান ফাআদ্দাহা আনহু, ফাআদ্দাহা আনহু। আনহু। কথা কি বোঝা আসতেছে? জি। কথা কর না। আর যে বর্ণনা আমাদের বর্ণনা সূত্র এর মাধ্যমে পৌঁছেছে, কি ভাই, ওয়াত্তাসালা যালিকা বিমা আলা হাসবি রাওয়ায়াতিনা। ঠিক আছে? জি। জি। আল্লামা ইবনুল বার রাহিমাহুল্লাহ বলেন, তেমনি আমি তাদেরও অন্তর্ভুক্ত করেছি যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুই মুসলিম পিতা মাতার ঘরে কি করেছেন, দুই মুসলিম পিতা মাতার ঘরে জন্মগ্রহণ করেছেন এবং নবীজি তাদের জন্য কি করেছেন, দোয়া করেছেন। আমি কি করেছি? আমি তাদের তাদের জীবনী নিয়েও কি করছি, আমি এখানে আলোচনা করেছি, আলোচনা করি। অথবা তাদের প্রতি বরকত কামনা করেছেন, এরকম আরো বিষয় অন্তর্ভুক্ত আমি করেছি। এরপরে আল্লামা ইবনুল বার রহিমাহুমুল্লাহ তাআলা বলেন, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী দিয়েও কি করেছি। আহা, একটা ফোন আসছে। আল্লামা ইবনুল বার রহিমাহুমুল্লাহ বলেন, সুম্মা ক্বালা নাবদাউ বিযিকরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডিস্টার্ব করতেছে।
আল্লামা ইবনুল বার রহিমাহুমুল্লাহ তাআলা তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে শুরু করব। কি করব? এই কিতাবকে কার জীবনী দিয়ে শুরু করব? যদিও সাহাবাদের জীবনী লেখা, কিন্তু হুজুরের জীবনী দিয়ে কি করব? শুরু করব। তবে তার জীবনী থেকে শুধু সেসব গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় অংশ বেছে নিব যা জানা একজন জ্ঞানীর জন্য অপরিহার্য এবং না জানা অজ্ঞতার কি পরিচয়। না জানা কি ভাই? অজ্ঞতার কি? অজ্ঞতার পরিচয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জীবনী প্রথমে আমরা উল্লেখ করব। এসব তথ্য এমন যা স্মরণ রাখলে উপকার হবে, আলোচনা করলে জ্ঞান বৃদ্ধি পাবে এবং সাহাবীদের পরিচয় দিতে কি হবে? সাহাবীদের পরিচয় দিতে সহজ হবে। এই জন্য শুরুতে আমরা কি করব? নবীজির ওই জীবনের অংশটা আমরা আলোচনা করব। এরপর তথ্যকে আমরা সংক্ষিপ্তভাবে অথচ পূর্ণাঙ্গ রূপে উপস্থাপনা করব, যাতে অন্য দীর্ঘ বই পড়ার প্রয়োজন না হয়। ঠিক আছে? অতর্কিত তাদবিল ওয়াল ইকসার। সাথী ভাইরা, বুঝে আসতেছে কথা? জি ওস্তাদ। এরপর এসব, হ্যাঁ, তিনি বলতেছেন এরপর সাহাবীদের নাম আমি কি করব? এরপর সাহাবীদের নাম সুম্মা নাতবাউহু যিকরা সাহাবাতি বাবান বাবান আলা হুরুফিল মুজাম আলা মা শারাতনা মিনাত মিনাত মিন আত-তাকসি ওয়াল ইস্তিআব। যে আল্লামা ইবনে বার রাহিমাহুল্লাহ বলেন এরপর সাহাবীর নাম হিজবাহ বা আলিফ বা তাসা অনুযায়ী হুরুফে মুজাম অনুযায়ী কি করব? ধারাবাহিকভাবে উল্লেখ করব আমাদের নির্ধারিত নিয়ম অনুযায়ী, অর্থাৎ পূর্ণতা বজায় রেখে, কিন্তু বড় পরিসরের পরিবর্তে এটা কি হবে? সংক্ষিপ্ত হবে। মাল ইখতিসার ও তারকিত তাদবির ওয়াল ইকসার। কথা কি বুঝা আসতেছে? ইকসার এবং অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি না করে। আল্লামা ইবনুল বার রহিমাহুল্লাহ তার তথ্যসূত্র সম্পর্কেও তিনি বলেন মাসাদের ব্যাপারে। এই কিতাবের কি মাসাদের ব্যাপারে তিনি বলতেছেন, মানে তথ্যসূত্র ব্যাপারে বলতেছেন। আইটি কয় না? আইটি ভবন কথা কয় না? জি 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 হ্যাঁ, আইটি কয় না? তার মানে কি? টেকনোলজি না, ইনফরমেশন টেকনোলজি নাকি? ইনফরমেশন টেকনোলজি। টেকনোলজি। এবার এই কিতাবের আইটি নিয়ে কি করতেছে? আলোচনা করতেছে। আল্লামা ইবনুল বার রহিমাহুমুল্লাহ তাআলা তিনি এই কিতাবের মাসাদির সম্পর্কে বলেন যে আমি এই গ্রন্থে নির্ভর করেছি, আমি এই গ্রন্থে কি করছি? নির্ভর করেছি ইতিহাস ও আসার বা হাদিস। সিরাত মানে ইতিহাস, আসার হাদিস এবং প্রবাহিত বর্ণনা এবং বংশ ললিতা বা নসব, কি বলবো, আনসাব, বংশললিতা, নসব, বিশেষজ্ঞদের কাছে প্রচলিত এবং প্রসিদ্ধ বর্ণনাগুলোর উপর কি করব? আমরা নির্ভর করব। ঠিক আছে? আমি এই গ্রন্থে নির্ভর করেছি কিসের উপর বলেন? কিসের উপর নির্ভর করেছি? ইতিহাস এবং হাদিস বা প্রবাহিত বর্ণনা এবং আনসাব, বংশললিতা এবং বিশেষজ্ঞদের কাছে প্রচলিত ও প্রসিদ্ধ বর্ণনাগুলোর উপর আমি কি করেছি? এই কিতাবের মধ্যে আমি ভরসা করেছি। তেমনি ভাবে নির্ভর করেছি ইতিহাসবিদদের সেই গ্রন্থগুলোর উপর, যেগুলোর উপর ইসলামের যুগ ও মুসলিমদের জীবনের জীবনের তথ্য জানার ক্ষেত্রে যে আলেমরা কি করেছেন, যেগুলোর উপর ভরসা করে থাকেন, এমন কিতাবের উপর আমি কি করছি? বলেন, নির্ভর করেছি। এরপর তিনি সেই সব তথ্যগুলোর নাম কি করেন? উল্লেখ করেন। কথা কন না? সে তথ্যগুলো কি করেন? নাম নাম উল্লেখ করে দেন। উল্লেখ করেন। আসানিদুহা ইলা
মুআল্লিফিহা ওয়াহুম, যে তাদের সূত্রসমূহ রচয়িতাদের নামগুলো কি এখানে নিম্নে উল্লেখ করা হলো। মুসা ইবনে উকবা, কি ভাই? মুসা ইবনে উকবা, যিনি 141 হিজরিতে ইন্তেকাল করেছেন। মোহাম্মদ ইবনে ইসহাক, মোহাম্মদ ইবনে ওমর আল ওয়াকিদি। তারপরে 4 নম্বরে খলিফা ইবনে খাইয়াত, জুবাইর ইবনে আবি বকর, জুবাইর ইবনে 5 নম্বরে কি? জুবাইর ইবনে আবু বকর, যাকে বাক্কারও বলা হয়ে থাকে। কি বলা থাকে? বাক্কার। তার জন্ম দেওয়া মৃত্যু দেওয়া আছে 200 কত 56। এবং মুসআব ইবনে আব্দুল্লাহ আজ-জুবাইরি, এবং আলী ইবনে মুহাম্মদ আল মাদানী। তারপর আবু মাশআর ইয়ারবি আন সালাসাতিহি মিন ফি কিতাবিত তারিখ লিইবনে আবি খাইসামা, লিইবনে আবি আবি খাইসাম কি খাইসামা। খাইসাম তাহলে 5 নম্বরে কি বলা হলো? মুসআব ইবনে আব্দুল্লাহ জুবাইরি, যিনি 236 হিজরিতে ইন্তেকাল করেছেন। আলী ইবনে মুহাম্মদ আল মাদানী, হ্যাঁ, এবং আবু মাশার। এবং এই 3 জনের বর্ণনা এসেছে ইবনে আবি খাইসামা, নাকি খাইসামার তারিখ মানে ইতিহাস গ্রন্থে। কোন গ্রন্থে? ইবনে আবি খাইসামার ইতিহাস ফি কিতাবিত তারিখ লি ইবনে আবি খাইসামা। খাইসামার কিতাবে এই 3 জনের কি আসছে? ইতিহাস আসছে। তারপর নির্ভর করেছি কার কিতাবের উপর? আবু আব্দুল্লাহ আল বুখারী মিন তারিখিল কবির, আবু আব্বাস মুহাম্মদ ইবনে ইসহাক আস-সিরাজ মিন কিতাবিহি আত-তারিখ, ইবনুল জুরাইজ আত-তাবারি মিন কিতাবিল মুসাম্মা জাইলুল মুজাইল। কি ভাই? জাইলুল মুজাইল থেকে মুজাইল আমি তার এই মাসাদের উৎস আনেছি। আবু বিশ আদ-দাওলাভি, হ্যাঁ, মিন কিতাবিহি আল মুলিদ ওয়াল ওয়াফাত। তার কিতাবের নাম কি? আল মুলিদ আল মৌলিদ ওয়াল ওয়াফাত। যে কিতাবের নাম আল মাউলিদ, মুলিদ না, আল মাউলিদ, হ্যাঁ, আল মাউলিদ ওয়াল ওয়াফাত, জন্ম এবং মৃত্যু যে গ্রন্থ আছে, ঠিক আছে, এই কিতাব থেকে কি করছি? এই কিতাব থেকে আমি লিখছি মাসাদির। আবু আলী সাইদ ইবনে উসমান ইবনে সাকান, হ্যাঁ, মিন কিতাব আল হুরুফ মিনাস সাহাবা। আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল জারুদ মিন কিতাবে আল আহাদ। আবু জাফর মুহাম্মদ ইবনে আমর আল উকাইলি মিন কিতাবিহি আস সাহাবা। মিন কিতাবিহি কি? কত নাম্বার গেল? বলেন 13 নাম্বারে গেল নাকি? এরপর আল্লামা ইবনে আব্দুল বার রহিমাহুমুল্লাহ তাআলা তিনি বলেন যে, এরপর তিনি বলেন সুম্মা তাআলাতু আইজান কিতাব ইবনে আবি হাতিম আর রাজি, কিতাব আল আরজাক ও ইসহাক ইবনে ইউসুফ। ঠিক আছে? এরপর ইবনে আব্দুল বার বলেন, আমি ইবনে আবি হাতিম আর রাজি এবং আল আরজাক, ইসহাক ইবনে ইউসুফ, যার মৃত্যু কত 195, আদ-দৌলাভি, কি? আদ-দৌলাভি, এবং আল বাগভি, যার মৃত্যু হয়েছে 317 এর সাহাবীদের উপর লিখিত গ্রন্থ সমূহ আমি কি করেছি? পাঠ করেছি। আমি কি করেছি? এই সমস্ত কিতাবগুলো আমি পাঠ করেছি। এছাড়াও এই গ্রন্থে, এই সব বই ছাড়াও অনেক ছড়ানো ছিটানো বর্ণনা এবং উপকারিতামূলক তথ্য এবং শিক্ষকের বা শায়েখগণের থেকে শ্রুত মুক্ত বর্ণনা রয়েছে, যা যত্নবান এবং সচেতন পাঠকের জন্য অস্পষ্ট নয়। ঠিক আছে? এটা কি নয়? ওয়াফি কিতাবে হাযা মিন গায়রি হাযিহিল কিতাব মিন মানসুরাতির রাওয়ায়াত ওয়াল ফাওয়ায়েদ ওয়াল মুআল্লাকাত আনিশ শুয়ুখ মা লা ইখফা আলা মুতাআক্কিলি জি ইনায়া ওয়ালহামদুলিল্লাহ মুলাখাসান। সাথী ভাইরা, তাহলে সংক্ষিপ্ত আকারে, হ্যাঁ, আল ইস্তিআফ ফি মারিফাতিল আসহাবের কিতাবের পরিচয় এবং তার মানহাজ স্বয়ং মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভূমিকার মধ্যে কি করেছেন? লিখেছেন। তাহলে এই কিতাবটা অত্যাধিক গুরুত্বপূর্ণ কিতাব এবং এই কিতাবের একটা কি দেওয়া হইল? বলেন, পরিচয় আমাদের সামনে, হ্যাঁ, তুলে ধরলেন। তা আমরা এই কিতাবটা সংরক্ষণ করা কি করব? সাহাবীদের জীবনীর উপর এই কিতাবটা সংরক্ষণ করা কি করব? ইনশাআল্লাহ চেষ্টা করব, নাকি? আল ইস্তিআফ ফি মারিফাতিল আসহাব, নাম কি ভাই?
বলেন বলেন। الاستيعاب আল في ইস্তিআব معرفة أصحاب ফি মারিফাতিল আসহাব। معرفة أصحاب দ্বিতীয় আরেকটা কিতাবের পরিচয় তুলে ধরতেছেন। আর হাতে আমার মাত্র 3 মিনিট সময় আছে, ধরো আলোচনা করব, বলেন। তো এই পর্যন্ত থাক। হ্যাঁ শুরু করে দেন। ঠিক আছে, তাহলে তা আমাদের সামনে যে কিতাবটা আমরা পরিচয় জানবো, ওই কিতাবের নামটা শুনে আল আল ইসাবা ফি তুমিজি সাহাবা। এই কিতাবের তালিকার মধ্যে আগে যায় নাই। সাহাবীদের জীবনের কিতাবের মধ্যে 29টা কিতাব লেখা হয়ে তালিকায় গেছে মশহুর কিতাবের মধ্যে, কিন্তু এই কিতাবের তালিকাটা কি আসে নাই। কিন্তু এখানে কি যে আল ইসাবা ফি তুমিজি সাহাবা, সাহাবা এই কিতাবটা কে লিখেছেন? আল্লামা ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ লিখেছেন। আল ইসাবা ফি কি তুমিজি সাহাবা। ছাত্র জামানে অনেক মুতালা করছে এই কিতাব, এবং মাঝে মাঝে মক্কা মদিনার লাইব্রেরিতে ঢুকলে মাঝে মাঝে সাহাবীদের জীবনী তালাশ করলে এই কিতাব থেকে তালাশ করছি মক্কার মধ্যে। আল ইসাবা ফি আল্লাহু তুমিজিস সাহাবা। তায়েফের মধ্যে সর্বপ্রথম যেই লোক ঈমান আনয়ন করছেন ওই সাহাবীর নাম আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে সাহাবীর নাম কি বলেন? আব্বাস আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনী আল ইসাবা ফি তুমিজি সাহাবা থেকে ওই সময় মুতালা করছিলাম যে যে আদ্দাস তায়েফের মধ্যে সর্বপ্রথম যেই সাহাবী কি করলেন, ঈমান আনলেন, ওই সাহাবীর নাম আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যেই জায়গায় নবীজির সাথে নামাজ পড়ছিলেন ঈমান আনয়ন করার পরে, ওই জায়গায় স্মৃতিস্বরূপ বর্তমানও একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, যে মসজিদের নাম মসজিদে আদ্দাস। কি ভাই? আল্লাহু আকবার। মসজিদে কি আদ্দাস। আদাস ঠিক আছে, ইনশাআল্লাহ আগামীকাল ইনশাআল্লাহ দ্বিতীয় আমাদের কিতাব মশহুর কিতাব সাহাবীদের জীবনীর উপর আল ইসাবা ফি তুমিজি সাহাবা, আল ইসাবা ফি তুমিজি সাহাবা, এই কিতাবের পরিচয় এবং এই কিতাবের মানহাজ ইনশাআল্লাহ আগামীকাল বলা হবে। যে সাথে ভাই আজকে এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন?